মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা। 6 দফা দাবিতে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একসময় অবরুদ্ধ হয়ে পড়েন তারা, এমনকি আটকে পড়েন প্রেস সচিবও। পরে 2 দফার চেষ্টার পর কড়া পুলিশি পাহারায় তাদের বের করে আনা হয়। চিরচেনা কোলাহল নেই, শোকাতুর বেদনাবিধুর ক্যাম্পাস মাইলস্টোন। ছোট্ট শিশুরাও নেই, টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স, খাতা, পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন। সকাল থেকে ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত। সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা। ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা, অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা। আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে। হসপিটাল অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ বেরোচ্ছে। রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না, যেহেতু 100-এর উপরে, এতগুলো বাচ্চা কই হয়? সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদেরকে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। ঘণ্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা। চড়াও হয় গণমাধ্যমের ওপরও। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর। 5.5 ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয়। ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়িবহর। কিছুক্ষণ অপেক্ষার পর 2 উপদেষ্টা ক্যাম্পাসে ফিরে যান। প্রায় 8 ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার। উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।